ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস রিঅ্যাকশন অফ ইথার, স্পেশাল রিঅ্যাকশন অফ ইথার। ইথারের একটাই রিঅ্যাকশন ভালো করে করতে হবে, রিঅ্যাকশন উইথ HI করলেই মোটামুটি রিঅ্যাকশন আর ইথার থেকে সেরকম কিছু পড়ে না। তবু দু একটা এক্সট্রা করে দেবো। তো রিঅ্যাকশন অফ ইথারে যেটা প্রধান করতে হবে সেটা হচ্ছে HI এর সঙ্গে রিঅ্যাকশন। দেখো ভালো করে বুঝতে হবে তোমাকে, ঠিক কিনা? এখন কথাটা হচ্ছে যে HI, দেখো ইথার মানে ROR, তাতে যদি তুমি HI দাও কি হয়, একটা হয়ে গেল RI আর একটা হয়ে গেল ROH, মানে একটা অ্যালকোহল আর একটা অ্যালকিল হ্যালাইড। কিন্তু তুমি আরো যদি HI দাও, এই অ্যালকোহলের সঙ্গে আবার HI এর রিঅ্যাকশন ঘটে এখান থেকে জলটা বেরিয়ে যায়, দেখো হলে হবে RI। দেখো দুটো RI তৈরি হচ্ছে, দুটো অ্যালকিল হ্যালাইড। তাহলে এখন আমি যদি তোমাকে কোয়েশ্চেন দিই CH3O CH3, আচ্ছা আর একটা দিলাম, এইটা এটা C, হ্যাঁ HI দিয়েছি, এক্সেস দিয়েছি একটাতে, আর একটা দিয়েছি HI 1 মোল। এক্সেস মানে কি, দুবার HI অ্যাড হবে, দুদিকের সাথে I হবে, এর সাথে Y এর সাথে Y, মানে প্রোডাক্ট লিখবে CH3I আবার এর সাথে Y, মানে CH3I, দুদিকে I হলো। 1 মোল দিলে একটা I হচ্ছে একটা OH হচ্ছে। আমি তো পারবো না, অ্যান্সার করতে পারবো না। কেন পারবো না? তো কোনটার সাথে OH কোনটার সাথে I দেবে জানবি কি করে? ওই জন্যই রিঅ্যাকশন মেকানিজমে যেতে হবে, রিঅ্যাকশন মেকানিজমে যেতে হবে। কি করে করবে দেখো, এই যে রিঅ্যাকশনটা হয় মেইনলি হয় SN1 মেথড হবে, নাহলে SN2 মেথড হবে। SN1 মানে জানো আগে বন্ড ভেঙে গিয়ে ক্যাটায়ন হবে, তারপরে অ্যাটাক। আর SN2 মানে আগে অ্যাটাক হয়ে বন্ড ভাঙবে একসাথে। এবার বুঝতে হবে কখন SN1 কখন SN2। দেখো তোমরা মোটামুটি জানো কোন সমস্ত কার্বোক্যাটায়ন প্রচুর স্টেবল হয়। এইটা বেঞ্জাইলিক ক্যাটায়ন, অ্যালাইল ক্যাটায়ন আর 3 ডিগ্রি ক্যাটায়ন। এই ক্যাটায়নগুলো এতটাই স্টেবল হয়, এই ক্যাটায়নগুলো তৈরি হয় যেখানে, সেখানে SN1 হওয়ার চান্স থাকবেই। এই যেমন এই তিনটে ক্যাটায়নের মধ্যে দেখো এখানে SN1 হওয়ার চান্স আছে না নেই বল? আছে, এই তো 3 ডিগ্রি দেখো RR প্লাস, তাই না? তাহলে আগে বন্ড ভেঙে যাবে, মানে আগেই বন্ড ভেঙে গেল। আগে বন্ড ভেঙে গেল মানে CH3O মাইনাস হয়ে গেল, C প্লাস CH3। এবার তুমি বলো I মাইনাস কোথায় যাবে? I এখানে যাবে, H এখানে যাবে, তাহলে এর সাথে অ্যালকোহল হয়ে গেল, এর সাথে I হয়ে গেল। কিন্তু যদি তোমাকে এইটাই ধরো এইরকম ভাবে দিয়েছে, দেখো আমি লিখছি, দেখো ভালো করে, CH3O CH3 এটাতে HI দিয়েছে 1 মোল। বলো কি হয়? তখন কিন্তু বন্ড আগে ভাঙবে না, কেন এই তিনটে ক্যাটায়ন তৈরি হওয়ার চান্স নেই। তুমি বলবে এই তো, আরে এইটা নয় তো, 3 ডিগ্রি হলে তবেই তো সেই ক্যাটায়ন রেজিস্টেবল বা বেঞ্জাইলিক বা অ্যালাইল, এগুলো হওয়ার চান্স থাকছে না। তাহলে বন্ড আগে ভাঙবে না, আগে অ্যাটাক। আগে অ্যাটাক মানে I মাইনাস অ্যাটাক করবে। কিন্তু আগে যখন অ্যাটাক করবে তখন এই দিক দিয়ে কার্বন অ্যাটাক করবে না এই দিকের কার্বন অ্যাটাক করবে ভেবে বল। জানো তো SN2 এর ক্ষেত্রে অ্যাটাক সেই দিক দিয়ে করে যেদিকে স্টেরিক হিন্ডেন্স কম, তো এদিকে বড় গ্রুপ আছে স্টেরিক হিন্ডেন্স বেশি, এদিকে ছোট গ্রুপ স্টেরিক হিন্ডেন্স কম, তাহলে এই অ্যাটাকটা হবে, এই অ্যাটাক হবে না। তাহলে এদিকে অ্যাটাক মানে তাহলে আইটা কার সাথে হচ্ছে? CH3 এর সাথে। দেখো ছোটটার সাথে I হয়ে গেল, তার মানে বড়টার সাথে OH হয়ে যাবে। কি বুঝলে বলো? আগে দেখো বড় গ্রুপের সাথে I হলো, ছোট গ্রুপের সাথে OH। এখন ছোট গ্রুপের সাথে I, বড় গ্রুপের সাথে OH। তার যখন SN2 হবে তখন ছোট গ্রুপের সাথে I হচ্ছে, আর যখন SN1 হচ্ছে তখন বড় গ্রুপটার সাথে I হচ্ছে। কি ঠিক আছে নাকি? এইভাবে তোমাকে বুঝতে হবে। আর এক্সেস দিলে তো দুদিকেই I হবে, সেটা বুঝে গেলে, হ্যাঁ কি না? তো রিঅ্যাকশন উইথ HI বুঝে গেলে। নেক্সট পারঅক্সাইড ফরমেশন। দেখো ইথারের বোতল যখন রেখে দেওয়া হয়, ঠিক আছে, ইথার চেতনা নাশ করতে ব্যবহার করা হয়, জানো তো? সেই বোতলের ইথার নিয়ে তুমি যদি চেতনা নাশ করতে গিয়ে দুর্ঘটনা ঘটে যায়, তখন চেতনা নাশ করতে গিয়ে পুরো নাশ হয়ে যেতে পারে, তখন কিন্তু হিতে বিপরীত। পুরো নাশটা হবে কি করে? দেখো ইথারে যদি একটু আলো ঢুকে যায়, একটু এয়ার ঢুকে যায়, এমন ভাবে এয়ার টাইট করে এমন প্লাস্টিকে মুড়ে অন্ধকার জায়গায় রাখতে হবে যাতে ইথার থাকে। একটু আলো বা অক্সিজেন পেলেই এইটা তৈরি হয়, পারঅক্সাইড বা হাইড্রোপারঅক্সাইড। আর আচ্ছা আর দিয়ে না দেখানোই বেস্ট, কারণ হচ্ছে তবে মানে আলফা হাইড্রোজেনটা বুঝতে পারবে না, বলছি দেখো আর আমি মেনশন করে দিচ্ছি, এটা আর ঠিক আছে। এটাতে যদি আলো পায় বা অক্সিজেন পায়, একটা হবে পারঅক্সাইড। পারঅক্সাইড মানে ও এর পাশে আর একটা ও চলে আসে, এইটা তৈরি হয়।
আর হাইড্রোপারঅক্সাইড হতে পারে, মানে ও এর রেসপেক্টে আলফা কার্বনে O2 ঢুকে যেতে পারে। কিভাবে দেখে নাও, একটা এইচ খুলে এই দেখো দুটো O ঢুকে গেল, এইচটাই পারে চলে গেল, এইরকম এটাকে বলে হাইড্রোপারঅক্সাইড। এই পদার্থ এইগুলো ফর্ম করে, যেগুলো হচ্ছে মারাত্মক বিস্ফোরক পদার্থ, পয়জনাস, যেগুলো ইথারে মিশে গেলে অনেক ক্ষতি। তা তুমি বুঝবি কি করে ইথারে এইগুলো তৈরি হয়েছে কি হয়নি? অপশন আছে। ROR খুব ভালো ইথার, এই ROR হয়ে গেছে কিনা বোঝার অপশন আছে, বা এটা হয়ে গেছে কিনা বোঝার অপশন আছে। এই যে একটা অক্সিজেন এক্সট্রা আছে না, যদি কোনো সময় পারঅক্সাইড ফর্মেশন হয়ে যায়, তুমি তাতে KI আর জল দিয়ে একটু সেক করো, ঝাঁকাও, দেখবে KIটা I2 হয়ে গেছে আর এটা হয়ে গেছে ROR হলো। এই I2 তে যখন স্টার্চ দেবে, স্টার্চ, তখন দেখবে ব্লু কালার তৈরি হবে, ব্লু কালার। এইটা দেখে বুঝবে নিশ্চয়ই পারঅক্সাইড ফর্মেশন হয়ে গেছে ইথারে। আর যদি বলে পারঅক্সাইডটা রিমুভ করবে কিভাবে, ওই একই জিনিস দিয়ে, KI জল দিয়েই দেবে না, পারঅক্সাইডটা ইথারে পরিণত হয়ে যাচ্ছে, একই জিনিস দিয়েই করবে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না বলো? তো এছাড়া আমি একটা কথা বলি, ইথার অ্যাসিডে সলিউবল, কারণ ইথারে ওয়েল লোন পেয়ার আছে না, ইথারে ওয়েল লোন পেয়ার আছে বলে অ্যাসিড দিলে না অ্যাসিডের সঙ্গে বন্ড করতে পারে, অ্যাসিডে সলিউবল হয়। ইথার দেখবে যত গ্রিগনার্ডের রিঅ্যাকশন দেখবে ড্রাই ইথার লেগে, কেন? গ্রিগনার্ড RMgx তো এর কটা ইলেকট্রন বলো তো, এদিকে দুটো এদিকে দুটো, মোট 4টি ইলেকট্রন, মানে অক্টেট ফিল আপ হয়নি। ইথারে দিলে এই যে লোন পেয়ার থাকে, একে দুটো মানে লোন পেয়ার একে ডোনেট করে, আর একটা এই দিক থেকে ইথারের লোন পেয়ার একে ডোনেট করে, বলে দেখো 8টা ইলেকট্রন হয়ে যাচ্ছে, 4টে আছে, এদিক থেকে দুটো 6টা, এদিক থেকে দুটো 8টা, ডাইইথারেট কম্পাউন্ড তৈরি করে, ফলে ইথারের সঙ্গে বন্ড করে একটা অক্টেট ফিল আপ পায়। সেই জন্য ইথারকে এত ভালোবাসে, এই জন্য ইথারের সাথে দেখো মিশে যেতে চেষ্টা করে, ওই জন্য ড্রাই ইথার দিয়ে সব রিঅ্যাকশন গুলো হয় গ্রিগনার্ডের। ঠিক আছে, তো লাস্ট কথা বলবো যেটা রিইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন, যেটা বহু যুগ আগে থেকে বলে আসছি, একদম হ্যালোঅ্যালকেন থেকে পড়িয়ে আসছি, তাই না? দেখো তোমাকে বুঝতে হবে, প্রথম যে চ্যাপ্টার করিয়েছিলাম হ্যালোঅ্যারিন, সেকেন্ড চ্যাপ্টার যে করালাম অ্যালডিহাইড কিটোন অ্যাসিড, থার্ড চ্যাপ্টার আজকে করাচ্ছি অ্যালকোহল ফেনল ইথার। এই যে ইথার, এটা ফেনল, এটা ইথার, এর নাম অ্যানিসোল বা মিথক্সিবেনজিন, ফেনল এটা, ঠিক আছে? এটা 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 এই চ্যাপ্টারে করছি, তাই তো? এর আগের চ্যাপ্টার আমরা এটা করেছি, তার আগের চ্যাপ্টার এটা করেছি। বেনজিনের সাথে অ্যাটাচ যে অ্যাটমটা আছে তার লোন পেয়ার ছিল, এই লোন পেয়ার রেজোন্যান্স করলে ভালো করে দেখো কোথায় মাইনাস চার্জ আসছে, এর অর্থ পজিশনে মাইনাস আসছে, আবার এটা এরকম ঘুরে এখানে এলে দেখো প্যারাতে মাইনাস আসছে, এরকম সেম দেখো লোন পেয়ারটা এরকম পড়ে এখানে দেখো অর্থতে মাইনাস আসছে, এরও তাই লোন পেয়ারটা এরকম পড়ে অর্থতে মাইনাস, সেরকম প্যারাতেও মাইনাস আসবে। এর দেখো লোন পেয়ার এখানে নেই, এর কিন্তু উল্টো দিকে রেজোন্যান্স হয় এরকম ভাবে, এখানে প্লাস, এইটা আবার এরকম পড়লে দেখো এর অর্থ প্যারায় প্লাস। সেই জন্য আমরা এখানে যত ইলেকট্রোফাইল দিয়েছি প্রথম চ্যাপ্টারে, সব দেখবে একটা অর্থে ঢুকেছে আর একটা প্যারায় ঢুকেছিল। এখানে যত ইলেকট্রোফাইল দিয়েছো অর্থ প্যারায় ঢুকছে না, সব মেটায় ঢুকছে, যে কোনো ইলেকট্রোফাইল মেটায় ঢুকছে, মেটা পজিশন, যেহেতু অর্থ প্যারায় প্লাস হয়ে গেছে মেটা পজিশনে ঢুকছে। এখানে আজকে যে চ্যাপ্টার, এখানে যা কিছু ইলেকট্রোফাইল দেবে সব একটা অর্থে ঢুকবে, একটা প্যারায় ঢুকবে, যাবতীয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন সব অর্থ প্যারায়। যদি বলি শুধু ইথার কেন, ফেনল যাই বলো না কেন, তুমি ধরো এখানে সাপোজ দিলে Br2 কার্বন ডাইসালফাইড বা অ্যাসিটিক অ্যাসিড, কি হবে? OCH3 একটা প্যারা এবিআর, OCH3 একটা অর্থ এবিআর। নাইট্রিক অ্যাসিড দিয়েছো, OCH3 একটা অর্থ NO2, OCH3 একটা প্যারা NO2। CH3Cl দিয়েছো, একটা অর্থ CH3 একটা প্যারা CH3। এটা মনে রাখবে। শুধু দুটো রিঅ্যাকশন একটু ভালো করে মনে রাখবে, ব্রোমিন CH2 সলভেন্ট আর অ্যাসিটিক অ্যাসিড দিলে যেমন অর্থ ঢোকে প্যারা ঢোকে, ঠিক আছে? এই স্পেশাল রিঅ্যাকশনটা মনে রাখবে ফেনলের, ব্রোমিনের সাথে যদি জল দাও, জল অনলি ওয়াটার আর ব্রোমিন, তখন ইলেকট্রোফাইল Br+ তৈরি হয়। শুধু তাই নয়, এত রিঅ্যাকশন রিঅ্যাক্টিভ হয় এই রিঅ্যাকশনটায়, অর্থ প্যারা ঢোকে তো একটা অর্থ একটা প্যারায় বলছিলাম প্রোডাক্ট হবে। এইখানে এই ক্ষেত্রে একমাত্র সবকটা অর্থ পজিশনে একসাথে ব্রোমিন ঢুকে যাবে, যার নাম 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এইটা তৈরি হয় ব্রোমিন জল দিয়ে। আর একটা রিঅ্যাকশন যেটা সালফিউরিক অ্যাসিড আর 100 ডিগ্রি টেম্পারেচার দিলে যেটা হয়, নরমালি জানো
একটা প্যারা SO3H ঢোকে, একটা অর্থ SO3H ঢোকে, তাই না? এই দুটো জিনিসের মধ্যে তুমি যদি আবার নাইট্রিক অ্যাসিড দাও কনসেন্ট্রেটেড আর সালফিউরিক ওই 100 টেম্পারেচার, তখন আবার এই সালফাইড গ্রুপগুলো সব উঠে চলে যায়, গিয়ে একসাথে 3টে পজিশনে NO2 ঢুকে যায়, যার নাম পিগরিক অ্যাসিড। ঠিক আছে, এটা তৈরি হয়। এটা শুধু একটু আলাদা, যার অর্থ প্যারা একসাথেই ঢুকে যাচ্ছে ইলেকট্রোফাইল। ওকে, তো এইভাবে টোটাল রিঅ্যাকশন হলো। এটা কি বুঝতে পেরেছো? অ্যালকোহল ফেনল ইথার চ্যাপ্টার পুরো শেষ একদম। অর্গানিক টোটাল 4টে চ্যাপ্টারের মধ্যে আমরা 3টে চ্যাপ্টার শেষ করে ফেললাম, আর অর্গানিক চ্যাপ্টার পড়ে আছে মাত্র একটা, একদম ছোট্ট চ্যাপ্টার পড়ে আছে। চ্যানেলে ফোকাস রাখো, একদম অর্গানিকে একদম 100% মার্কস পাইয়েই ছাড়বো। ঠিক আছে, সবাই চাও তো? চ্যানেল ফোকাস রাখো, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, নাহলে পাবে না কিন্তু নাম্বার। ঠিক আছে, বাই, ক্লাস শেষ এখানেই।